রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে গতকাল এসেছিলেন। গার্নব্রিজ শিপ বিল্ডার্সে ৩,৪০০ কোটি টাকার প্রজেক্টের শিলান্যাস করে গেলেন। মঞ্চে তখন বসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের যিনি চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল, তাঁদের সামনে রাজনাথ সিং উচ্ছ্বসিতভাবে এই রাজ্য সরকারের যে প্রশংসা করলেন সেটাই ইঙ্গিত দেয় যে স্কোর শিটে অর্থাৎ মার্কশিটে দিল্লিতে শুভেন্দু অধিকারী ঠিক কোন জায়গাটায় সব থেকে বেশি নম্বর স্কোর করছেন। আমি আজকে এই প্রতিবেদনের এই পর্বে শুরুতেই আমি সেই বক্তব্যের অংশটুকু चीफ मिनिस्टर डूअर चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी जी के आने के बाद बंगाल में सब शुभ शुभ ही हो रहा है और इसके लिए भी शुभेंदु अधिकारी जी मैं आपको अपनी तरफ से हार्दिक बधाई देता हूं। हेल्थ हो, एजुकेशन हो, एग्रीकल्चर हो, इंडस्ट्री हो, साथ ही यहां की लॉ एंड ऑर्डर सिचुएशन हो, महिलाएं, बच्चे, युवा और बुजुर्ग, यानी सभी वर्गों के लोग अब एक नए कॉन्फिडेंस के साथ वेस्ट बंगाल में अपने कदम आगे बढ़ा रहे हैं और इस कॉन्फिडेंस की बुनियाद नेशनल सिक्योरिटी में निहित होती है और इस नेशनल सिक्योरिटी को इंश्योर करने में मैं कह सकता हूं कि श्रीमान शुभेंदु सरकार ने अपनी बड़ी भूमिका निभाई है। महज 45 डेज के भीतर, 45 डेज कितने हो गए? 106 डेज में के भीतर अपने कहे के अनुसार शुभेंदु जी की सरकार ने बॉर्डर सिक्योरिटी के लिए वो काम तो 45 डेज में ही कर दिया था। बॉर्डर सिक्योरिटी के लिए 1100 एकड़ भूमि इन्होंने उपलब्ध कराई। यह कोई छोटी बात नहीं है। इसके लिए यहां की डबल इंजन की सरकार और यहां के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को मैं अपनी तरफ से हार्दिक बधाई देता हूं। দেখুন, এই বক্তব্য যখন রাজনাথ সিং রাখছেন তার ঠিক একদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন 3 দিনের সফরে উত্তরবঙ্গে। সেখানে 560 একর জমি শিলিগুড়ি করিডোরকে সংহত করার জন্য শুভেন্দু অধিকারী সরকার যে দিয়েছেন এবং যেটা বারবার গত 15 বছরে এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চেয়েও কেন্দ্রীয় সরকার পায়নি, শুভেন্দু অধিকারী মাত্র 100 দিনের মধ্যে সেই 560 একর জমি বিএসএফের হাতে হস্তান্তর করিয়েছেন এবং তার ফলে শিলিগুড়ি করিডোর যেটাকে বলা হচ্ছে, চিকেন স্নেক যেটাকে বলা হতো, সেইটা সংগত হয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছেন। আর গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য আপনাদের কাছে শোনালাম। আমি বলছি যে ভারত সরকারের কাছে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন, তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূলের শিল্পায়ন ছিল না, চাকরি ছিল না, শিক্ষা দুর্নীতি ছিল, নানান ধরনের বিষয় নিয়ে লড়াইটা করতে হচ্ছে বর্তমান সরকারকে। সেইখানে দাঁড়িয়ে জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন, কিংবা ধরুন আমি বলছি আয়ুষ্মান ভারত লাগু করা, অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা, ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে আর্থিক প্রচণ্ড অনটন আছে রাজ্যে, তা সত্ত্বেও 1,45,00,000 মানুষকে অন্নপূর্ণা ভাণ্ডার দিয়েছে। এসব সমস্ত বিষয়গুলোই দিল্লির নজরে আছে। কিন্তু দিল্লির নজরে সবথেকে বেশি শুভেন্দু অধিকারী নম্বর যেখানে স্কোর করেছেন সেটা হচ্ছে সীমান্ত সমস্যাকে খুব দ্রুত মেটানোর দিকে গেছেন। আপনাদের মনে আছে যখন সরকারের ক্ষমতায় এসেছিলেন 11 তারিখ কার্যভার গ্রহণ করেছিলেন এবং তারপরই সেই মাসেই, আমার বেশ মনে আছে, মে মাসেই নির্দিষ্ট একটি সভায় যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের একটি অনুষ্ঠানে শিলিগুড়িতে সকালে সভা করে বিকেলে চলে এসছেন নবান্নে সেই চুক্তি সই করতে এবং সেইখানে দাঁড়িয়ে বলেছেন আগামী 45 দিনের মধ্যে, উইদিন নেক্সট 45 ডেজ আমরা বর্ডারের সমস্ত জমি হস্তান্তর করার প্রক্রিয়া শেষ করব। প্র্যাকটিক্যালি 90% জমি হস্তান্তর হয়ে গেছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে। এইটা কেন্দ্রীয় সরকারকে সাংঘাতিকভাবে ইমপ্রেস করেছেন। শুভেন্দু অধিকারী যে জায়গাটা সবথেকে বেশি নম্বর স্কোর করেছেন সেটা হচ্ছে সীমান্তে জমি হস্তান্তরের প্রক্রিয়াটাকে এত দ্রুত প্রশাসনিকভাবে মেটানোর ব্যবস্থা করে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে জমি তুলে দিয়েছেন। এমনকি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে যখন সকালে প্রাতরাশের বৈঠক, সেই বৈঠকে পর্যন্ত বলেছেন আর 25 একর জমি দেওয়া বাকি আছে, সেটাও আমরা খুব দ্রুত মিটিয়ে দিচ্ছি। ফলত স্বাভাবিকভাবে সর্বভারতীয় বিজেপি, কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং সবাই খুব ইমপ্রেস শুভেন্দু অধিকারীর এই ব্যবস্থাটায়। আমি আজকের দিনে দাঁড়িয়ে শুধু এইটুকু কথা বলবো, মার্কশিট বলে যদি কিছু হয় রাজ্য চালনায়, সেখানে দিল্লির কাছে সবথেকে বেশি মার্কশিটের নম্বর পেয়েছেন এই ক্যাটাগরিতে, যেখানে
প্রায় 1100 একর জমি পার্মানেন্টলি বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে হস্তান্তর করেছেন এবং দ্রুত সেখানে সমস্ত সীমান্তকে কাঁটা তার দিয়ে সুরক্ষিত করার কাজ যুদ্ধকালীন প্রস্তুতিতে রাখছে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর। ফলত স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর মার্কশিটের সবথেকে বেশি নম্বর পাওয়ার জায়গা বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে জমি হস্তান্তর এবং সেখানে তার মধ্যে 560, আবার বলছি 560 একর জমি যে শিলিগুড়ি করিডোরকে সুসংগত করেছে, এটা অমিত শাহ বলেছেন। আর গতকাল প্রতিরক্ষামন্ত্রী যা বললেন, রাজনাথ সিং যা বললেন, সেটা আপনারা নিজেরা শুনলেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 100 দিনের মার্কশিটে সবথেকে বেশি নাম্বার স্কোর করার জায়গাটা শুভেন্দু করেছেন, কিন্তু সীমান্ত সমস্যার দিকে নজর দিয়ে।